নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। জেন জিকে পাশে পেতে এবার আসরে আরএসএস। আগামীকাল দেশের নানান প্রান্তের 2000 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন সংঘ প্রধান মোহন ভাগবত। 2021 সালের পর এই প্রথমবার এত বড় মঞ্চে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘ প্রধান। বর্তমান পরিস্থিতিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ, জেন জির আন্দোলনে উত্তাল হয় দিল্লির যন্তর মন্তর। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার জেন জিদের মন বুঝতে আসরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। जन जी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है। মন বুঝতে হবে জেন জির, এই বার্তা আগেই দিয়েছিলেন মোহন ভাগবত। এবার তিনি নিজে কথা বলবেন 15 থেকে 19 বছরের 2000 পড়ুয়ার সঙ্গে। বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠান, উদ্যোক্তা ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস। দেশের 100 শহরের ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘ প্রধান। 2021 সালের পর ফের এত বড় মঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতা। আজকের প্রজন্মের সামনে প্রযুক্তি বেশি এসেছে, তথ্য বেশি এসেছে, টেকনোলজি এবং ইনফরমেশন বেশি আছে, সেই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বেশি আছে। তাই দেশের উন্নয়নের জন্য অবশ্যই এই ধরনের পারস্পরিক বোঝাপড়া এবং তাদের প্রয়োজন, তাদের ভাবনা, তারা কিভাবে দেশের জন্য ভাবে সেটা বোঝা উচিত। পূজনীয় সরসংঘ চালকজির এই যে কার্যক্রম, সেটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক পক্ষই পৌঁছানোর চেষ্টা করছে জেনজির কাছে, এবং যে বার্তা মোহন ভাগবত ঠিক ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার আগে বলেছে যে এদেরকে বোঝাতে হবে, এদের ইমোশনকে বুঝতে হবে, এদেরকে নির্দেশ আদেশ বা ডিকটেট করলে চলবে না। আর যেহেতু 2029-এর ভোট ব্যাংক যদি দেখা যায়, সেখানেও এরা বড় ফ্যাক্টর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সব পক্ষই, অর্থাৎ বিজেপির তরফ থেকেও আমরা যেরকম দেখতে পাচ্ছি তারা জেনজির কাছে পৌঁছে যাচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন। आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলই চাইছে জেন জির মন ছুঁতে, রিল বানিয়ে সরাসরি ছাত্রদের মাঝে পৌঁছে গিয়ে রকমারি উদ্যোগ। কিন্তু কেন? 2029-এর ভোটে এই জেনজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখন যারা মিলেনিয়াল আছে, অর্থাৎ যারা 1997-এর আগে জন্মগ্রহণ করেছে, সেই যারা রয়েছেন তাদেরকে ছাপিয়ে যাবে জেনজি। আরেকবার বলে দিই, মিলেনিয়াল কারা? মিলেনিয়াল হচ্ছে 1997-এর আগে যাদের জন্ম, 81 থেকে 97-এর মধ্যে হচ্ছে মিলেনিয়াল, এবং 97 থেকে 2012-এর মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে জেনজি। পরিসংখ্যান বলছে পরবর্তী লোকসভা ভোটের সময় মানে 2029-এ ভারতের জেন জির জনসংখ্যা প্রায় 38 কোটি ছুঁয়ে ফেলবে। দেশের প্রতি 4 জন ভোটারের একজন হবেন জেন জির প্রতিনিধি। 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা পৌঁছবে প্রায় 26%। যাঁরা দেশের ভবিষ্যৎ, দেশ পরিচালনায় তাঁদের সঙ্গে নিয়ে চলতে চায় সংঘ। নিউজ 18 বাংলা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে নিশানা করতে গিয়ে কটাক্ষ স্ট্যালিন পুত্র উদয়নিধির, জানিয়ে তামিল ভূমে বিতর্কের ঝড়। নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ তামিলনাড়ুর বিরোধী দলনেতার বিরুদ্ধে। সকালে আটক আর বিকেলে জামিন। দিনভর কবরে স্ট্যালিনের ছেলে। দেশ জুড়ে প্রশ্ন, রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে কোথায় থামতে হয় তা জানেন কতজন? என்ன போய் கேஸ் போடலாம், எங்க தண்ணி வருதோ இல்ல அங்க தண்ணி வரணும், காவிரி சொன்ன জননেতা হতে গিয়ে কি লিমিট ক্রস করে ফেলেছিলেন স্ট্যালিন পুত্র উদয়নিধি? எங்க தண்ணி வருதோ இல்ல அங்க தண்ணி வரணும்। তাঞ্জাভুরের সভা থেকে তার বক্তব্য ঘিরে দেশ জুড়ে শোরগোল, বিভিন্ন মহলে সমালোচনা, নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ।
যার জেরে কিছুক্ষণের জন্য হলেও হাজতবাস করতে হলো তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের ছেলেকে। মঙ্গলবার সকালে ডিএমকে নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে যায় পুলিশ। তাকে আটক করা হয়। উদয়নিধির মন্তব্য ঘিরে আগেই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। মঙ্গলবার তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এ নিয়ে উত্তাল দ্রাবিড় ভূম। বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে সোশ্যাল মিডিয়ায় এখন অনেকে উদয়নিধিকে ভালগার নিধি পর্যন্ত বলছেন। শুরুটা হয়েছিল তামিলনাড়ুর তাঞ্জাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচি ঘিরে। সেখানে কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিজয় সরকারকে আক্রমণ করছিলেন উদয়নিধি। মুখ্যমন্ত্রী বিজয় উদাসীন বলেও অভিযোগ করেন। তখন হঠাৎই সভাস্থলের ভিড় থেকে তৃষা তৃষা স্লোগান ওঠে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কে তৃষা? ইনি তৃষা কৃষ্ণন, তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে একসময় জুটি বেঁধে প্রচুর হিট ছবি করেছেন। অনস্ক্রিন কেমিস্ট্রি 2 দশকের, অফস্ক্রিনেও দুজনের রসায়ন চর্চায় থাকে। মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তৃষাকে। উদয়নিধির প্রতিবাদ সভায় হঠাৎই তৃষার নাম। বক্তৃতা থামিয়ে ইঙ্গিতপূর্ণভাবে হাসেন উদয়নিধি। তারপরে এমন এক মন্তব্য করেন জানিয়ে শোরগোল পড়ে যায়। অনেকেই অভিযোগ করেন নারী বিদ্বেষী কুরুচিকর মন্তব্য করেছেন স্ট্যালিন পুত্র। বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন তিনি। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। என்ன போய் கேஸ் போடலாம்? ডিএমকে নেতাও আগাম জামিনের আর্জিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে আটক করে পুলিশ, পরে ছেড়েও দেওয়া হয়। এই প্রথম নয়, উদয়নিধি আগেও বিতর্কে জড়িয়েছেন। 2020 সাল কোভিড বিধি ভেঙে প্রচার ও আটক। 2023 সাল সনাতন ধর্ম নিয়ে মন্তব্যে দেশ জুড়ে এফআইআর। এবার তৃষা মন্তব্যে ঝড়। অনেকেরই প্রশ্ন, রাজনৈতিক বিরোধিতা এবং ব্যক্তিগত আক্রমণ, এই লক্ষণ রেখা কবে বুঝবেন নেতারা? নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। জেলায় জেলায় আশাকর্মীদের বিক্ষোভ, চন্দনা বাউরির ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ। গতকাল বাঁকুড়ায় আশাকর্মীদের ধমক চন্দনার। আয়ুষ্মান প্রকল্পে KYC-তে গাফিলতির অভিযোগ। আশাকর্মীদের একাংশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। গ্রাহকদের বাড়িতে গিয়ে KYC না করানোর অভিযোগ আর বাড়িতে ডেকে আয়ুষ্মান প্রকল্পের KYC করানোর অভিযোগ আশাকর্মীদের। ধমক দেন শালতোরার বিজেপি বিধায়ক। শালতোরার বিজেপি বিধায়কের ধমকের ভিডিও ভাইরাল হয়। দেবব্রত এবং প্রিয়ব্রত দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শালতোরার বিধায়কের ধমকের পর জেলায় জেলায় বিক্ষোভ, এক এক করে যাবো তাদের কাছে। শুরুতেই যাই প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, যে ঘটনা ঘটে গেছে, রুম্পা মন্ডল যিনি আশা কর্মী, তিনি কিলাই গ্রামে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু KYC-র কাজ হচ্ছিল আয়ুষ্মান ভারতের। এই যে যোজনা, সেখানে কিন্তু আশা কর্মীদেরকে নিযুক্ত করা হয়েছিল, যেখানে মা এবং শিশুর দায়িত্ব থাকে আশা কর্মীদের প্রতি, এবং তাদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়েছিল এমনটা দাবি করছেন আশা কর্মীরা। এবং তার পরবর্তীকালে যখন এই চন্দনা বাউরি তাকে অপমানজনক অপমান করেন এবং যে আশা কর্মীদেরকে বলা হয় যে তাকে কি চুরি করে পেয়েছেন, এই সবে কিন্তু তারা অপমানিত বোধ করেছেন। আর তার সঙ্গে সরকারি যে চাপ রয়েছে, এই KYC তুলে দিতেই হবে সরকারিভাবে, এমন একটা দাবি করা হয়েছে এবং আশা কর্মীদের পক্ষ থেকে। এই চাপের ফলেই কিন্তু এই যে রুম্পা মন্ডল, তার মৃত্যু হয়েছে। এই দাবি করেই অবিলম্বে এই চন্দনা বাউরি বিধায়ককে তাকে ক্ষমা চাইতে হবে এবং তার পরিবারকে একটা চাকরি দিতে হবে, এমন দাবি চলে যাচ্ছে। আয়ুষ্মান প্রকল্পের যে KYC দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু আজ বন্ধ রেখেছে। অর্থাৎ
আজকে কোনো আশাকর্মী তারা তাদের কেওয়াইসি করেনি, সম্পূর্ণ বন্ধ, কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কারণ আর বিষ্ণুপুর মহকুমার প্রত্যেকটা ব্লকে আশাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিষ্ণুপুরে দাবি উঠেছে চন্দনা বাউরিকে যেমন ক্ষমা চাইতে হবে, অন্যদিকে কতুলপুরে বুকে কালো কাপড় বেঁধে শহর পরিক্রমা করে মৌন মিছিল করে তারপর ব্লকে যেয়ে সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে চন্দনা বাউরির যে মন্তব্য, সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে, কারণ তার এই মন্তব্যের জেরে এবং অত্যাধিক কাজের চাপে এক আশাকর্মীকে তাদের হারাতে হয়েছে। আগামী দিনে যাতে এই কাজ না হয় সেই দিকে নজর রাখতে হবে যে, এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। কি থেকে এই বিক্ষোভের সূত্রপাত? গতকাল প্রকাশ্যে আশাকর্মীদের ধমক চন্দনা বাউরি, ধমকের ভিডিও ভাইরাল হয়, দেখুন একবার। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদের কাছে দিয়েছে আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? স্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন আপনার হাতে আপনি করুন। আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জলঘোলা নাকি? সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে, সব চুরি করে চাকরি পাইছে। খরগোশটিকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। তাহলে এতগুলো ধানরুয়া বন্ধ করে আসিছে এখানে। তাড়াতাড়ি মারাতাড়ি আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আশা কর্মীদের এই বিক্ষোভ আমরা কোচবিহারেও দেখছি। কোচবিহার এবং মাথাভাঙার ছবিটা কি আমার দুই সহকর্মী আরো স্পষ্ট করবে। একদিকে রয়েছেন শুভঙ্কর আর একদিকে রয়েছেন বিশ্বজিৎ। যে দাবি, মূলত যে দাবি, বিধায়ক, বর্তমানের বিধায়ক যে চন্দনা বাউরি, তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার ক্ষমা চাইতে হবে আশাকর্মীদের কাছে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজ কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কয়েকশো আশাকর্মী রীতিমতো কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। শুধু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নেই, সাগর দিঘির পাড়ে যে শহীদ ক্ষুদিরামের মূর্তি আছে তার পাদদেশেও কিন্তু এদিন দিনভর বিক্ষোভ দেখানো হয়। জনসমক্ষে এই বিধায়িকা চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থ ক্ষমার দাবি, এই দাবিকেই সামনে রেখে কিন্তু আজ দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। প্রায় সমস্ত আশাকর্মীরা আজ সারাদিন কাজ ছেড়ে নিয়ে তারা কিন্তু বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন। একবারে কালো ব্যাজ পরে নিঃশর্ত তারা শাস্তি এবং ক্ষমার দাবি করেন এই বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যে। স্বাস্থ্য ভবনে আশা কর্মীরা বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তারা। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি, তিনি আশাকর্মীদের একটা ইকেওয়াইসির ক্যাম্প চলছিল, সেই ক্যাম্পে গিয়ে তাদের উদ্দেশ্যে বেশ কিছু গালিগালাজ, অশ্লীল কথা, ধমকি, হুমকি, চোর অপবাদ, অপমানজনক উক্তি করেন, অসম্মান করেন এবং তার জোরে আশাকর্মীরা অত্যন্ত অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে। গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডল অত্যন্ত মানসিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু ঘটেছে। আমরা এখানে 4 দফা দাবি রেখেছি। অতিরিক্ত কাজ এবং ইকেওয়াইসির কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না। আমরা দাবি করেছি মৃত যে আশাকর্মী রুম্পা মণ্ডলের তার ক্ষতিপূরণ তার পরিবারকে 50 লক্ষ টাকা দিতে হবে এবং তার সন্তানের সমস্ত